একজন ভক্ত ভাবছেন সংসার অনিত্য, তা ওই লোকটি তো সংসার ত্যাগ করে গেল, তাহলে আমার কি হবে? একজন ভক্ত মানে হচ্ছে মাস্টারমশাই নিজে। মাস্টারমশাইয়ের খুব ইচ্ছে ছিল সংসার ত্যাগ করে যাবেন, কিন্তু ঠাকুর বলেছেন না, সংসার একবার যখন করেছ তখন তোমাকে সংসারটা পালন করতেই হবে, শেষ পর্যন্ত সংসার ধর্ম শেষ করো। এখন এইরকম যেটা, সেটা কেন হয়? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্রতে যদি আমরা দেখি, সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপক, তো প্রথম যে ধর্মটা বলা হচ্ছে সর্বধর্ম, এটা হচ্ছে কর্তব্যগুলো। তো আমাদের সমাজটাকে খুব সুন্দর করে ভাগ করেছিলেন ঋষিরা। সেই ঋষিরা তারা বলছেন যে তুমি প্রথমে অল্প বয়সে পড়াশুনো করে নাও, জ্ঞান অর্জন করো, সেই জ্ঞানটাকে এবারে সংসারকে দাও, জগৎকে দাও, দিয়ে তুমি অর্থ নিয়ে ভোগ করো, তোমার যা যা ইচ্ছা সমস্ত করো। তারপরে যখন হয়ে গেল কাজ, শরীরটা একটু অশক্ত হয়ে গেল, তখন তুমি তোমার জ্ঞান, তোমার সমস্ত যে আর তো পয়সার দরকার নেই, এবারে সমাজকে একটু সেবা করো, করে ধীরে ধীরে সংসার থেকে মনটাকে উঠিয়ে নাও, সকলের মধ্যে নিজের লোককে দেখবার চেষ্টা করো, সকলকে ভালোবাসতে চেষ্টা করো। সেটা হচ্ছে বানপ্রস্থ করে একেবারে শেষ সময় যখন সমস্ত ত্যাগ করো। কি করে? না, আমি যখন ছিলাম না তখন তো এরা ছিল, আমি যখন থাকবো না তখনও এরা থাকবে, আমার সঙ্গে কি সম্পর্ক? এইটা হচ্ছে তখন সন্ন্যাস। এই সন্ন্যাসটাকে তিনি তখন জোর দিচ্ছেন। তো এইরকম করে গুরু কৃপায় জ্ঞান লাভের পরেও সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। গুরু কৃপাটাকে, গুরুকে ঈশ্বরের কৃপা, ঈশ্বরের কৃপায় সংসারে জীবন মুক্ত হয়ে থাকা যায়। এখন ওই যে তখন ভাবছিলেন, মাস্টারমশাই ভাবছেন, সঙ্গে সঙ্গে ভাবনাটা ঠাকুর পড়ে ফেলেছেন, উনি তো মনটা জানতে পারতেন। তিনি বলছেন যে ওই মাস্টারমশাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছেন যে গুরু কৃপা হলে, ঈশ্বরের কৃপা হলে সংসারের থেকেও তুমি জীবন মুক্ত হয়ে থাকতে পারো। এখন এই জীবন মুক্ত মানেটা কি? জীবন মুক্ত, এটা সমস্ত বেদান্তের টার্ম। তন্ত্র আবার অন্যরকম ভাবে সব টার্ম ব্যবহার করে। একই অবস্থা বর্ণনা করতে তন্ত্র একরকম ভাবে ব্যবহার করে শব্দ, আবার বেদান্ত আর একরকম ভাবে, আবার যারা দ্বৈতবাদী ভক্ত তারা আর এক রকম ভাবে। তো বেদান্ত বলছে জীবন মুক্ত। মুক্ত মানে সম্পূর্ণভাবে আর কোনো বন্ধন নেই, কিন্তু জীবন্ত অবস্থাতেই আর কোনো বন্ধন নেই। যখন সে জীবিত রয়েছে সেই অবস্থায় বন্ধন মানে কি? তার মধ্যে কোনো আমার বোধ নেই, সব কিছু করছে কিন্তু আমার বোধ নেই, সেই জন্যে সে মুক্ত হয়ে থাকতে পারে। আমাদের জীবনগুলোতে আমি দেখেছি, আমার তো এখন একটু বয়স হয়ে গেছে, কত জায়গায় প্রথমে তো সে আন্দামানে গেলাম, নিজে হাতে সব তৈরি করলাম, একটা লোক যা করে তার থেকে অনেক 10 গুণ 100 গুণ বেশি করেছে। বিরাট বিরাট বাড়ি হলো, এই হলো সেই হলো। তারপরে একদিন জেনারেল সেক্রেটারি মা চাকে থেকে বললেন, শোনো তোমাকে আর একটা জায়গায় দেবো। একটু রিয়াকশন হলো না, আমার জায়গা ছেড়ে কি করে যাবো মনেই হলো না। কেননা প্রথম থেকেই ভেবে রেখেছি ঠাকুরের জন্য করছি, আর ঠাকুর ভালো মানুষের জন্য সেবা হবে, ব্যাস। এরপরে কে এলো, সে কিভাবে চালালো, কেন চালালো, ওটা নিয়ে কোনো চিন্তাই নেই। তো যদি এটাকে মুক্ত অবস্থা বলা যায় তাহলে এটা জীবন মুক্ত, কেননা কোনো রিয়াকশনই হচ্ছে না। আর ঠিক সেইভাবে প্রত্যেকটা অবস্থায় প্রতিটি রিলেশনের মধ্যে আছি অথচ নেই, তো সেইটাকেই বলা হচ্ছে জীবন মুক্ত। আমি নিজেকে জীবন মুক্ত বলছি না, কিন্তু এই অভিজ্ঞতা থেকে বলা যায় যে না, কোনো কষ্টই হলো না। সত্যি তো, একটা কোনো কিছু সৃষ্টি করলে কি প্রচন্ড কষ্ট লাগে। একটা সাইকেল প্রথম জীবনে পেয়ে কেউ হাত দিলেই লাফিয়ে উঠতে হয়, হাত দিয়ে তো দিয়েছে কি করবে, কিন্তু না, সাইকেলটাতে কিছুতেই ওটা করা যাবে না। তো এইরকম ভালোবাসা ছিল, এবং এখন আর কিছুই আসছে না, গাড়ি বাড়ি তৈরি ছেড়ে চলে যাচ্ছে। এখন এই যে অবস্থা যখন হয়, সেই রকম অবস্থা থেকে ধীরে ধীরে মানুষ একটু অন্য অবস্থায় পৌঁছে যায়। তো আজ ধীরে ধীরে ঠাকুর বলছেন, মাস্টার আচ্ছা কোনো কোনো ঘটনা মেনে, তুমি জিজ্ঞেস করছেন আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? তখন শ্রীরামকৃষ্ণ, না সেই সময় সব মিলত। ঠাকুর নিজের জীবনের কথা বলছেন। তো মাস্টারমশাই জিজ্ঞেস করছেন
যে কোনো কোনো ঘটনা মেলেনি, এরকম কি হয়েছে? তখন ঠাকুর বলছেন না, শাস্ত্রে যেমন যেমন বলেছে সব কটা মিলে যেত, এমন কোনো ঘটনা হয়নি যা কখনো হয় না। তারপরে একজন দাসী তিনি গেছিলেন, তা এসে সে ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন যে আচ্ছা তা তুমি একটু বৈষ্ণবদের সেবা টেবা করেছো? তো খুব একটা ভালো চরিত্রে ছিলেন না মহিলা। তারপরে যাই হোক, এখন শেষ বয়সে এসে একটু এদিক ওদিক গিয়ে পুণ্য অর্জন করছেন। তখন আবার তার নাম ছিল ভগবতী। তো সে বলছে আমি একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি। তো ঠাকুর খুব খুশি হয়ে বললেন বাহ, খুব ভালো করেছো। তো ঘাট বাঁধিয়েছি মানে আগেকার দিনে, এখনো দেখবেন দেশে গেলে দেখা যায় একটা করে পাথর, তাতে নিজের নামটা লেখা থাকে। সাধু ভক্তরা ওর উপর দিয়ে দিয়ে যাবে, ওরা মনে করে তাতে আমার আশীর্বাদ পাচ্ছি। আর এদিকে যারা ঘাটটা বাঁধা ছিল তাদেরও ওটা হয়ে গেল। তো ওই দুটো পক্ষেই হয়, আমারও স্যাটিসফ্যাকশন, ওরও। তো এইরকম ভাবে ভগবতী খুব খুশি। যখন ঠাকুর অ্যাপ্রিসিয়েট করেছেন তখন এসে হঠাৎ করে ঠাকুরকে ছুঁয়ে প্রণাম করেছেন। আর এইখানেতেই অনেকে প্রশ্ন করেন ঠাকুর কেন এরকম করলেন। তো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা ঠিক ধরতে পারবো না। তো যাদের মনটা অত্যন্ত সূক্ষ্ম শুদ্ধ পবিত্র হয়ে যায়, সামান্যতম এই কাম বা থাকা অবস্থা তাদেরকে স্পর্শ করলে তাদের খুব কষ্ট হয়, সঙ্গে সঙ্গে ওই সেই খুব রিয়াকশনটা হয়। তো এইরকম সেই কারণের জন্যেই এইটি হয়। আমার এইখানে আমি এইবারে যখন এবার প্লেনে করে যাচ্ছিলাম কোন একটা জায়গায়, তো আমি ওকে জিজ্ঞেস করলো কি চাই, আমি বললাম স্পার্কলিং ওয়াটার। তো ও মহিলা কি বুঝলেন যে এয়ার হোস্টেস, ও একটা গ্লাস নামিয়ে দিয়ে গেল, তবে দেখলাম ফুটফুট করে সাদা জল। আমি বললাম স্পার্কলিং ওয়াটার, তো এরকম ফুটফুট করে। তো যাই হোক আমি নিইনি, আমি ধরে একটু সন্দেহ হচ্ছে। তো তারপরে পাশে একজন চাইনিজ মহিলা বসেছিলেন, তো উনি আমাকে দেখে বুঝেছেন খানিকটা হয়তো বা, আমি যদিও ওয়েস্টার্ন ড্রেস পরেছিলাম কিন্তু টুপিটা সবসময় মাথায় থাকে, খানিকটা বুঝেছেন। উনি বলছেন যে স্পার্কলিং ওয়াটার অর দ্য ওয়াইন। তো আমি বললাম স্পার্কলিং ওয়াটার, ও দ্যাট ইজ ওয়াইন। তো আমি সর্বনাশ করে বাকিস কাহিনি ভাবে ওই স্পার্কলিং ওয়াটার বলে ওটা দিয়েছিল। তখন উনি ওকে ডেকে বললেন যে গিভ দ্য স্পার্কলিং ওয়াটার, তখন ওয়াটার দিল। কিন্তু একটা বোঁতকা গন্ধ ওই গ্লাসটা থেকে, ওই জন্যই আমি বুঝতে পারছিলাম না যে এরকম তো হয় না। তো এখন যারা ওই খায় ওই গন্ধটাই ওদের খুব প্রিয়, আর যারা খায় না তাদের কাছে ভয়ঙ্কর লাগে। এই ডিফারেন্সটা হয়। যারা সত্যগুণী তাদের রজ বা তমগুণ গিয়ে স্পর্শক তো দূরের কথা, কাছাকাছি গেলে রিয়াকশন হয়। এইটাই আছে। অথচ ওই যেটা ওই চাইনিজ মহিলা ওইটাই এবার বললেন আচ্ছা তাহলে তুমি ওই গ্লাসটা আমাকে দিতে পারো। আবার নিয়ে গিয়ে কি লাভ, দিয়ে যখন দিয়েছো বলে ও নিজে নিয়ে নিল, দিয়ে ওর কোনো অসুবিধা হলো না। কিন্তু আমার কাছে ওটা একটা দুর্গন্ধ মনে হচ্ছিল। এই যে অবস্থাটা কেন হয়, আমি জাস্ট একটা গ্রস একটা উদাহরণ দিচ্ছি। কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে জাগতিক মানসিকতা নিয়ে গেলে এটা ভয়ঙ্কর কষ্টকর হয়ে যেত। এমনকি তাঁরই খুব প্রিয় শিষ্য রাজা মহারাজ আমরা বলি, তো স্বামী ব্রহ্মানন্দজি রাখাল, তো তিনি বন্ধুদের সঙ্গে মজা করে একটা মিথ্যে কথা বলে এবারে ঠাকুরের কাছে গেছেন। ঠাকুর ওকে ঢুকতেই বলছেন এই আজকে একটা কি কাজ করেছিস, আমি তোর মুখের দিকে তাকাতে পারছি না। আপনি ভেবে দেখুন, মজা করে মিথ্যে বলেছেন। এখন তাতেই এইরকম। তো ঠাকুর এত শুদ্ধ ছিলেন, ওই অবস্থাটা কেন জিজ্ঞেস করলে উত্তর দেওয়া মুশকিল। ওইখানেতে না পৌঁছলে মানুষ বুঝতে পারবে না যে সত্যিকারের কেন হয়। তো এইটা তখন এবারে ঠাকুর যখন ওরকম তাড়াতাড়ি করে গঙ্গা জল দিয়ে একটু পাটা ধুয়ে নিলেন, তখন ওর খুব কষ্ট লেগেছে। ও ভাবছে আমি কেন ছুঁতে গেলাম। ঠাকুরের আবার ওই কম্প্যাশনও রয়েছে যে ওর মনে একটা আঘাত লেগেছে বেচারি, তখন আবার গান শোনাচ্ছেন। তাহলে একটা গান শুনো, দাসীকে ভুলাইবার জন্যে। এই ওর মনের মধ্যে একটু কষ্ট হয়েছে বলে তাড়াতাড়ি করে ওকে একটু গান শোনাচ্ছেন। আর সেটা কি না, মজলো আমার মন ভোমরা শ্যামা পদ নীল কমলে কালী পদ নীল কমলে। তো এই সুন্দর করে কালী কীর্তন শোনাচ্ছেন। তো শ্যামা পদ আকাশেতে মন ঘুড়ি কান উড়িতেছিল ইত্যাদি। আপনি আপনাতে মন আপনি থেকেও যেও না কেউ কারো ঘর। তারপরে তিনটে গান ঠাকুর নিজে গেয়ে ওকে শোনাচ্ছেন।
যাতে ওর কষ্ট না হয়। এরপরে আমরা পঞ্চম পরিচ্ছেদ থেকে শুরু করছি। অমাবস্যা মঙ্গলবার 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়িতে আছেন। রবিবারেই ভক্ত সমাগম বেশি হয়, আজ মঙ্গলবার বলিয়া বেশি লোক নাই। রাখাল ঠাকুরের কাছে আছেন, হাজরাও আছেন। ঠাকুরের ঘরের সামনে বারান্দায় আসন করিয়াছেন। মাস্টার গত রবিবারে আসিয়াছেন ও কদিন আছেন। সোমবার রাতে মা কালীর নাট মন্দিরে কৃষ্ণ যাত্রা হইয়াছিল। ঠাকুর খানিকক্ষণ শুনিয়াছিলেন। এই যাত্রা রবিবার রাতে হইবার কথা ছিল, কিন্তু হয় নাই বলিয়া সোমবারে হইয়াছে। মধ্যাহ্নে খাওয়া দাওয়ার পর ঠাকুর নিজের প্রেম উন্মাদ অবস্থা আবার বর্ণনা করিতেছেন। নিজের কথা তিনি নিজে বেশি বলতেন না, কিন্তু এখন তিনি বলছেন। তার কারণ, নিজের আমি এইগুলো অনুভব করেছি বললে তখন মানুষে বিশ্বাস করবে। তখন মাস্টারমশাইয়ের কি বলছেন, কি অবস্থায় গিয়েছে। এখানে খেতুম না, এখানে মানে দক্ষিণেশ্বরে, বরানগরে কি দক্ষিণেশ্বরে কি এড়েদে কোনো বামুনের বাড়িতে গিয়ে পড়তুম। সেখানে গিয়ে পড়তুম মানে ওখানে পৌঁছে যেতাম। আবার পড়তুম অবেলায়, সবসময় যে ঠিক সময়ে যেতাম তাও না, অবেলায় গিয়ে বলতুম, বসতুম, মুখে কথা নাই। বাড়ির লোক কোনো কথা জিজ্ঞেস করলে কেবল বলতুম আমি এখানে খাবো, আর কোনো কথা নাই। আলমবাজারে রামচাটুর্যের বাড়িতে যেতুম। কখনো দক্ষিণেশ্বরে সাবর্ণ চৌধুরীদের বাড়িতেও গেছি। তাদের বাড়ি খেতুম বটে, কিন্তু ভালো লাগতো না, কেমন আষ্টে গন্ধ। এখন সাবর্ণ চৌধুরীরা খুব বড়, খুবই ধনী লোক ছিলেন এবং এখনো ভক্ত। সাবর্ণ চৌধুরীর বাড়ির ছেলেই হচ্ছে আমাদের যোগানন্দজি, তিনি ওই বাড়িরই ছেলে। তো ঠাকুরের শিষ্য পরবর্তী হয়েছিলেন। তো ওদেরই ওইখানেতে যখন আমরা দেখি ঠাকুরের বাড়িতে যেতেন, ভালোবাসতেন, কিন্তু পয়সাওয়ালা লোক তো অহংকার থাকে, তাই ওদের খাবারের মধ্যে ঠাকুর একটুখানি মনে হতো যেন গন্ধ আছে। এইগুলো ব্যাখ্যা করা খুব কঠিন, কেননা ওটা মানসিক অবস্থা যখন পৌঁছয় তখন ওই রকম হয়। একদিন ধরে বসলুম দেবেন্দ্র ঠাকুরের বাড়ি যাব। তো রবীন্দ্রনাথ ওই যে যারে তার বাবা সেজবাবুকে বললাম, দেবেন্দ্র ঈশ্বরের নাম করে, তাকে দেখবো, আমায় লয়ে যাবে। সেজবাবু মানে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে যিনি জমিদার মথুরনাথ বিশ্বাস, তিনি সেজ মেয়েকে প্রথম জন বড়, তারপরে মেজ, তারপরের জন, তো সেই জন্য তার হচ্ছে সেজ বাবু। তো এই সেজ বাবু তাকে বলা হলো, তিনি আবার জমিদার লোক, তখন ভাবছেন আমাকে ইনভাইট না করলে আমি যাই কি করে। আর বাঙালিদের একটু অহংকার আছেই আছে, সব একটু থাকে। সুতরাং তিনি হেসিটেট করছেন, কিন্তু ঠাকুর একবার যেটা ধরতেন ওটা না করিয়ে ছাড়বেন না। রোজ কি গো যাবে, কি গো মহা মুশকিল। তখন সেজবাবু বলে, আচ্ছা ঠিক আছে, ও আমার সঙ্গে স্কুলে পড়তো, একসঙ্গে আমরা পড়েছি, তো চলুন যাই। তখন উনি নিয়ে গেলেন, তো একসঙ্গে গেলেন। একদিন শুনলুম বাগবাজারের পোলের কাছে দিনু মুখার্জি বলে একটি ভালো লোক আছে, ভক্ত। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ভগবান নিজে তাদের কাছে যাচ্ছেন যারা ভগবানকে ডাকছেন। এটা কিন্তু খুব ভালো একটা ঘটনা, মানে খবর। যে ঈশ্বরকে ডাকবে তার কাছে ঈশ্বর আসবেনই আসবেন। ঠাকুরের এই যে ঘটনাগুলো এমনি যে হঠাৎ করে করে করছেন তা নয়, পুরো প্ল্যান, ঈশ্বর কি কি করেন। তো ওই যে যাচ্ছেন দেবেন ঠাকুরের কাছে, কেননা দেবেন ঈশ্বরকে ডাকতেন, ভগবানকে ডাকতেন, তার খুব নাম ছিল। এত বড় জমিদার, কিন্তু গঙ্গার উপরে ওই নৌকোতে থাকেন, বাস ওইটা তপস্যা করছেন, শুধু ভালো বই পড়েন আর ঈশ্বরের নাম করেন। এদিকে দিনু মুখার্জির বাড়িতে তিনি গেছেন, একটা তো খুব ধনী লোক, তার কাছে গেলেন। আর যদি লোকেরা মনে করে ধনী বলেই গেছিলেন, এবারে যাচ্ছেন আরেকজনের বাড়িতে যে খুব ভক্ত মানুষ কিন্তু গরিব মানুষ। দিনু মুখার্জির ভালো লোক, ভক্ত। সেজবাবুকে ধরলুম, দিনু মুখার্জির বাড়ি যাব। সেজবাবু কি করে, গাড়ি নিয়ে গেল। এরপরে বর্ণনা করছেন, বাড়িটি ছোট, আবার মস্ত গাড়ি করে একটা মানুষ এসেছে। যেমন হয় আশেপাশে পাড়ার সব লোক ভেঙে পড়েছে, এত বড় গাড়ি করে এ পাড়ায় কে এলো দেখার জন্যে।
সেখানে একটা উৎপাত, তো গাড়ি নিয়ে গেল, বাড়িতে ছোট, মস্ত গাড়ি করে বড় মানুষ, তারাও অপ্রস্তুত, আমরাও অপ্রস্তুত। আবার সেই দিনই তারা আবার ছেলের পৈতে, বাড়ি ভর্তি লোক, পৈতেতে লোকজন এসছে, কোথায় বসায়? নিজেরাই, ঠাকুর নিজেই দেখলেন পাশে একটা ঘর আছে, তো ওই পাশের ঘরে যাচ্ছিল, তা বলে উঠলো ও ঘরে যাবেন না, মেয়েরা আছে। মহা অপ্রস্তুত। সেজবাবু ফেরার সময় বললে, বাবা তোমার কথা আর শুনবো না। আমি হাসতে লাগলাম। সেজবাবু খুবই জমিদার মানুষ, এখন তার একটা মর্যাদা আছে। ঠাকুর ওদের বাড়ি গিয়ে হাজির হয়েছেন, চেনেন না, শোনেন না, শুধু শুনেছেন যে ও ঠাকুরকে ডাকে, ঈশ্বরকে ডাকে এবং খুব ভক্ত লোক। আমরা ইনফরমেশনটা যেটা পাচ্ছি, সেটা ধনী লোকও যদি ঈশ্বরকে ডাকে, দরিদ্র লোকও, সাধারণ মানুষও যদি ঈশ্বরকে ডাকে, ভগবান নিজে যেচে তার কাছে হাজির হন। এইটা খুবই আমাদের একটা খুব বড় ইনফরমেশন। কি অবস্থায় গেছে, কুমার সিং সাধু ভোজন করাবে, আমায় নিমন্ত্রণ করলে, গিয়ে দেখলুম অনেক সাধু এসেছে। তো আমি বসলে পরে সাধুরা কেউ কেউ জিজ্ঞেস করলে, যে যাই জিজ্ঞেস করা, আমি আলাদা গিয়ে বসলুম। এখন সাধুদের সঙ্গে বসতে গেলে ওরা জিজ্ঞেস করে যে তুমি কোন সম্প্রদায়ের। এখন সেখানে আমি এই কলেজে পড়তাম, ওই ইউনিভার্সিটিতে পড়তাম, ওর কোনো দাম নেই। গুরুর নাম বলতে হবে, গুরু পরম্পরা বলতে হবে। গুরু পরম্পরা যদি না থাকে, ওরা পাশে বসতে দেবে না। ওখানে আবার আর এক রকমের হায়ারার্কি রয়েছে, যে গুরু পরম্পরা দশনামী সম্প্রদায় না হলে বলে চলো তুমি ওদিকে, অন্যদিকে গিয়ে বসো। এরকম নানান রকম থাকে। কেউ কেউ নিজে নিজেই সন্ন্যাস নিয়ে নেয়, গিয়ে সারা জীবন এসব করলো টলো, তারপরে গিয়ে, যেমন হিন্দুদের আছে শেষ বয়সে সন্ন্যাস নেয়, ওরা গিয়ে কোনো বাইরে থেকেই সন্ন্যাস নিয়ে নেওয়া যায়, কোনো যে আশ্রমে গেলে ওরা সন্ন্যাস দিয়ে দেন। এই সন্ন্যাস নিয়ে তারা যদি আসে, ওদেরকে বসতে দেবে না পাশে। তোমরা সন্ন্যাসীর মধ্যে তোমরা একটু লোয়ার ক্লাস, ওদিকে অন্যদিকে বসো, এরকম সমস্ত থাকে। ঠাকুর ওইটা পছন্দ করছেন না। উনি যারা যারা ভক্ত, যারা ভালো, তারা একসঙ্গে বসবে। উনি গিয়ে বসেছিলেন, কিন্তু যখন দেখছে যে উনি ওদেরকে জিজ্ঞেস করছেন, আলাদা করে গিয়ে বসলেন। ভাবলুম অত খবরে কাজ কি, যেই সকলকে পাতা পেতে খেতে বসালে, কিচ্ছু না বলতে বলতে আমি খেতে লাগলুম। সাধুরা কেউ কেউ বলতে লাগলো, আর শুনতে পেলুম, আরে এ ক্যা রে, হিন্দিতে বলছে, আরে এ ক্যা রে, কি করছে এরা, কেন এরকম খাচ্ছে, এরকম তো খায় না। তো শ্রীরামকৃষ্ণের এই যে ঘটনাগুলো তিনি বলছেন, এই ঘটনাগুলো কেন বলছেন আমাদেরকে, তার কারণ প্রথমটা তো আমরা বুঝতে পারলাম, যে ধনী হোক বা দরিদ্র হোক, সাধারণ মানুষ হোক, যখন ঈশ্বরকে ডাকে ভগবান তার কাছে যান। আবার যখন সন্ন্যাসীরা বসে খাচ্ছেন, তার মধ্যেও ভগবান যান। কিন্তু ওই যে তাদের হায়ারার্কির ব্যাপারটা রয়েছে, সেটা অনেকটা ওরা পছন্দ করছেন না, ভগবান ওই সিস্টেমের মধ্যে যেতে চাইছেন না। এবারে হাজরার সঙ্গে কথা, গুরু শিষ্য সংবাদ। বেলা 5টা হইয়াছে, ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তার উপর বসিয়া আছেন। তো রাখাল, হাজরা, মাস্টার বসিয়া আছেন। হাজরার ভাব সোহম। সোহম মানে আহম ব্রহ্মাস্মি, তাই সোহম সোহম করে। যারা বেদান্তবাদী জ্ঞানী, যখন বলা হয় বেদান্তবাদী, তো বেদান্তে 3টে স্কুল আছে। তো একটা হচ্ছে যেটা অদ্বৈত, একটা বিশিষ্টাদ্বৈত, একটা দ্বৈত। তো দ্বৈতবাদী যারা, তো তারা তো ভগবানকে ডাকে, কোনো ভগবান যাদের যেটা তাদের পছন্দ, সেই ভগবানকে তারা ডাকে। কিন্তু যারা বিশিষ্টাদ্বৈতবাদী, তারা নিজেদের মতো। কিন্তু একেবারে অদ্বৈতবাদী যারা, তারা সোহম সোহম করেন। তাদের তো কোনো দেবতা নেই, আমি সে, সো অহম, তিনি আমি, এটি বলতে থাকে। রামকৃষ্ণ হাজরার প্রতি, হ্যাঁ সব গোল মেটে, তিনি আস্তিক, তিনি নাস্তিক, তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ, জাগা ঘুম এসব অবস্থা তাঁরই, আবার তিনি এসব অবস্থার পার। এইগুলো যদি তুমি চিন্তা করতে পারো, সব গোল মেটে। যখন আমাদের সমস্যা হয়, এগুলো কিন্তু খুবই হাইলি ফিলোসফিক্যাল কথা ঠাকুর বলছেন,
কিন্তু একদম সাধারণভাবে তিনি উপস্থাপনা করছেন। বলছি সমস্ত সমস্যা মিটে যাবে যদি তিনি আস্তিক আর তিনি নাস্তিক। আজকে আমাদের যখন আলোচনা হচ্ছিল সকালবেলাতে, তখন আমরা বললাম যে এই যে একটা কনসেপশন আছে খ্রিস্টানিটিতে, সেটা হচ্ছে গড অ্যান্ড দ্য ডেভিল। এই ডেভিলটা এলো কোত্থেকে? এখন যদি বলি ডেভিল আগে থেকেই কোনো একটা কোনায় বসেছিল, তারপরে যখন ভগবান সৃষ্টি করলেন ও এসে উৎপাত শুরু করলো, তার মানে হচ্ছে ভগবান কিন্তু সর্বব্যাপী নন, তার একটা লিমিট আছে। যেখানে ডেভিল থাকে ওখানে ভগবান থাকেন না। তা একটা বড় জায়গা যদি আমরা কল্পনা করি, তার একটা পোর্শন নিয়ে হয়তো 10% জায়গায় নিয়ে ডেভিল বসে থাকে, 90% ভগবানের। তাহলে ভগবান কিন্তু সর্বব্যাপিত্ব হলো না। আর যেই সর্বব্যাপিত্ব হলো না, তখন তিনি ফাইনাইট হয়ে গেলেন, লিমিটেড হয়ে গেলেন। আর যেই তিনি লিমিটেড হলেন, ফাইনাইট হলেন, তখনই ভেঙে যাবেন। একমাত্র ইনফিনিট যেটা, সেটাই থাকে। যেই ক্ষুদ্র হবেন সঙ্গে সঙ্গে ভেঙে যাবেন, কারণ আরেকজন আছে, ধাক্কা তো লাগবেই। তো সেই কারণে তুমি বলতে পারো না যে এটা আলাদা। এখন তাহলে কি বলবো? না, উনি ভগবান থেকেই সৃষ্টি হয়েছেন, ভগবানেরই একই রূপ। আমাদের যদি দেখেন তখন দেখবেন ওই যে রুদ্র, তাকে বলছে রুদ্র তোমার দক্ষিণ মুখটা আমাকে দেখিও, ইয়তে দক্ষিণা মুখম তেন পাহি মাম নিত্যম। আমি রোজ তোমাকে প্রার্থনা করছি যে তুমি তোমার যেটা করুণাময় মুখ সেটা দেখো। এখন তাঁরই রুদ্র রূপ রয়েছে, আবার করুণাময় রূপ। আমি করুণাটাই পছন্দ করি। এখন মা যখন রেগে গেছেন, তখন তার কাছে যাওয়ার দরকার নেই কোনো কারণে। আচ্ছা, আবার যখন ঠান্ডা হবেন তখন যাওয়া যাবে কোন? মা যখন রয়েছেন, তিনি তার নিজের কাজ করছেন, তিনি হচ্ছেন কখনো রক্ষাকালী, কখনো শ্মশানকালী। শ্মশানে গিয়ে মুক্তি দেওয়া তার কাজ, তিনি বন্ধন মুক্ত করছেন। তখন সে তাঁর সেই চুলগুলো খোলা, হাতে তিনি খড়গ নিয়ে প্রত্যেকের বন্ধন মুক্ত করছেন। এইরকম একটা অবস্থার মধ্যে গিয়ে কেউ যদি আমি মা মা করে, তখন তারও মুক্তি হয়ে যাওয়ার সম্ভাবনা। তো দরকার কি? তখন একটু অপেক্ষা করো। সেই জন্যে একই শক্তির বিভিন্ন যখন রূপ হয়, আমি মাঝে মাঝে বলি, এদেশে দেখেছি যে মহিলারাও, আমাদের দেশেও এখন আজকাল যাচ্ছেন, যে মহিলারাও তারা যোদ্ধা, তারা যাচ্ছেন এয়ারফোর্সে কিংবা আর্মিতে, এবং সব যুদ্ধক্ষেত্র থেকে যখন ফিরে এলেন বাড়িতে, কি সুন্দর মা নেমেই সঙ্গে সঙ্গে বাচ্চারা আসছে। এবার যিনি যুদ্ধক্ষেত্রে যখন যুদ্ধ করছেন, এইবারে সেই বাচ্চা যদি তার কাছে যায়, তুমি তো মা রূপে তাকে রক্ষা করতে পারবেন না, দেখবেন না, তার সম্ভব না, তার অন্য তখন ভাব রয়েছে। তো এইটাই যদি আমরা কল্পনা করি জগৎ মাতা সম্পর্কে, জগৎ শক্তি সম্পর্কে, তো তিনি আস্তিক, আবার তিনিই নাস্তিক। তিনি আছেন সেটাও যিনি বলছেন, নেই ওটাই তিনিই বলছেন। তাহলে আর ঝগড়া থাকে না। যে বলল আছে আর যে বলল নেই, দুজনে মিলে তুমুল ঝগড়া। এখন কেন দরকার? ঠিক আছে, তোমার কাছে নাস্তিক, আমার কাছে আস্তিক, চলো তুমি তোমার পথে চলো, আমি আমার পথে যাই। আবার তিনি ভালো, তিনি মন্দ, তিনি সৎ, তিনি অসৎ। আমার কি প্রয়োজন? আমি সৎ পথে থাকবো, যেটা সৎ, যেটা ভালো, আমি সেই দিকে থাকবো। ওইটা বাস হয়ে গেল, আমার অত দরকার কি? আবার ঠাকুর দেখবেন অন্য জায়গায় বলছেন, আম খেতে এসেছো, আম খাও। কার গাছ, কটা গাছ, কতগুলো ডাল, কত আম হয়েছে, এসবের তোমার দরকারটা কি? এসব হিসেব হিসেব করতে গিয়ে গেল সময়। ওর থেকে বরঞ্চ যটা পারো আম খাও, আর একটু জিজ্ঞেস টিজ্ঞেস করে কয়েকটা গোটা 5টা নিয়ে নাও, হয়ে গেল। এখন কোনো বড় বড় বাগানে গেলে ওরা বলে যটা খুশি খান, কিন্তু নিয়ে যেতে পারবেন না। খাওয়া তো যায় না, একটা দুটো আমের বেশি কে খাবে? একবার কাশ্মীরে গেছিলাম, ওই আপেল বাগানে, কি সুন্দর আপেল, তোরা একটু দিল, দারুণ টেস্ট। তো বললাম আপনাদের ভালো লেগেছে? যত খুশি খান, গাছটা ছেড়বার সময় সাবধানে ছিঁড়বেন, যত খুশি খান, কিন্তু নিয়ে যেতে পারবেন না। দুটো আপেলের বেশি খাওয়াও যায় না, খাও না, কটা খাবে? কলকাতার লোক লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে নামলো, তারপরে একটা খেয়ে ওমা ও দিদি এসব করে টোরে, তারপরে বেশি ছবি তুললো, তারপরে চলে গেল।
এখন এই সমস্ত করে টোরে খুব খুশি হয়ে যায়। তেমনি এত রয়েছে সংসারে, সেখানেতে তোমার কোনো অসুবিধা নেই, করো না, তুমি কতটা ভোগ করতে চাও। এই বলছেন সব কিছু তার মধ্যে, ভালো মন্দ সব কিছু থাকে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনোভাবেই হোক মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, আমরা ঠাকুরকে প্রণাম করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ